নমস্কার দর্শক বন্ধুরা, অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব দুর্গাপূজার আগেই বাড়ি থেকে ফেলে দিন এই 5টি জিনিস, নতুবা সারা বছর রোগে ভুগবেন এবং অর্থনৈতিক কষ্ট আপনাদেরকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরবে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, দুর্গাপূজার আগেই এই কয়েকটি জিনিস যদি গৃহ থেকে বার না করে দেন তাহলে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বাড়ির অন্দরে সৃষ্টি হবে, যার ফলে জীবনে চরম দারিদ্রতা ও বাস্তুদোষ নেমে আসবে। সুতরাং জীবনে যদি সুখ শান্তি পেতে চান, অর্থনৈতিক দিক থেকে কষ্ট না পেতে চান, তাহলে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন যে দুর্গাপূজার আগে কোন জিনিসগুলো আপনারা ঘরের বাইরে ফেলে দেবেন সে সম্পর্কে। সর্বপ্রথম আপনারা আপনাদের বাড়ি থেকে যে জিনিসটি অতি সত্বর বাইরে ফেলে দেবেন তা হলো ঠাকুরের কাজে ব্যবহৃত বাসি ও পচে যাওয়া ফুল। দেখুন, অনেক সময় আমরা ভুল করেই হোক বা না জানার কারণে যে ফুল দিয়ে পুজো অর্চনা করি সেই ফুলগুলি কিন্তু সিংহাসনের উপরে বা অন্যত্র কোথাও প্লাস্টিকে ভরে রেখে দিই। সেক্ষেত্রে আপনারা কিন্তু এমনটি করবেন না। পুজোর আগেই নিজের ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবেন এবং যাবতীয় বাসি বা পচে যাওয়া ফুলগুলি কোনো পুকুরের জলে বা প্রবাহিত নদীর জলে বা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন এবং নিজের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখুন, আমাদের শাস্ত্র শিক্ষায় ঘরবাড়ি ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই গৃহে দৈবিক শক্তির আগমন ঘটে এবং এই দেবী পক্ষ চলাকালীন আমাদের পরিবেশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জির বিচরণ ঘটে, বিভিন্ন দৈবিক শক্তির আনাগোনা হয়। সেহেতু আপনারা নিজের ঘর পরিষ্কার রাখলে আপনার গৃহে ও মা দুর্গার কৃপাদৃষ্টি থাকবে এবং বিভিন্ন দৈবিক শক্তিরা এসেও আপনার গৃহে বিরাজ করবে। তবে হ্যাঁ, আমি অনেককেই দেখেছি গৃহের মধ্যে কৃত্রিম ফুল রাখে ঘরে শ্রীবৃদ্ধি করার জন্য, ডেকোরেশন করার জন্য। সেক্ষেত্রে বলি, বাস্তুশাস্ত্র নিষেধ করেছে যে ঘরের মধ্যে যেন কোনো প্রকারের কৃত্রিম ফুল বেশি পরিমাণে না থাকে, কারণ এর ফলে কিন্তু গৃহের মধ্যে নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। এরপর দ্বিতীয়ত যে জিনিসটি হলো ভেঙে যাওয়া কাঁচ। একদম ঠিকই শুনেছেন, ভেঙে যাওয়া আয়নাতে মুখ দেখতে নেই, বাস্তুশাস্ত্র নিষেধ করে এবং ভেঙে যাওয়া কোনো কাঁচ গৃহের মধ্যে কিন্তু রাখবেন না। পুজোর আগেই তা বাইরে সরিয়ে ফেলুন, কারণ এই কাঁচ নিজের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এবং এই ভেঙে যাওয়া কাঁচ যদি কোনো কারণে বাড়ির মধ্যে থাকে তাহলে কিন্তু বাড়ির বাস্তুকে অত্যন্ত বাজেভাবে এফেক্ট করে এবং পরিবারের সদস্যদের জীবনে অমঙ্গল ডেকে আনে। এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এতটাই নেগেটিভিটি এই জিনিসটির মাধ্যমে পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে, যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকটা বিষয় নিয়ে ঝুট ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হয়, যার ফলে জীবনের সফলতার জায়গাতে বারংবার আপনাদেরকে অসফলতার সম্মুখীন হতে হয়। সুতরাং আমি বলবো, অবশ্যই দুর্গাপূজার আগে যদি আপনাদের গৃহের মধ্যে হয়তো কোথাও পড়ে রয়েছে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না, তাহলে সেটি এখনই কিন্তু গৃহ থেকে বাইরে কোথাও সরিয়ে দিন। এরপর তৃতীয় জিনিসটি হলো ঘুঘু পাখির বাসা। দেখুন, শাস্ত্র মতে ঘুঘু পাখির বাসা গৃহে থাকলে সেই বাড়ি কিন্তু উন্নতি হয় না। সেই বাড়িতে দেখবেন রোগ জ্বালা, অর্থনৈতিক কষ্ট কোনো না কোনো কারণে ঠিক লেগেই রয়েছে, বা পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য, খিটখিটে একটা স্বভাব হয়ে যাওয়া, কর্মহীন জীবনযাপন, সংসারে অতিমাত্রায় খরচ বৃদ্ধি পাওয়া, এই সমস্ত কিন্তু একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয় যাদের গৃহে এই ঘুঘু পাখির বাসা থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পুজোর আগে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য যদি ঘুঘু পাখির বাসা গৃহের মধ্যে থাকে তাহলে আপনারা সেই বাসাটিকে অন্যত্র কোথাও সরিয়ে দিন বা কোনো গাছের ডালের ওপর আপনারা সেই বাসাটিকে রেখে আসতে পারেন, তবে ঘরের মধ্যে না রাখাই ভালো।
এমনকি পরবর্তী ক্ষেত্রে যেন ঘুঘু পাখি বাসা বাঁধতে না পারে আপনার গৃহে, সে বিষয়টিও কিন্তু লক্ষণীয়। এরপর চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে বলবো তা হলো আপনাদের গৃহের যে মূল দরজা রয়েছে বা সদর দরজা, সেই সদর দরজার সম্মুখ ভাগে কখনোই কিন্তু জুতো চপ্পল খুলে রাখবেন না বা কোনোরূপ নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। দেখুন, অ্যাজ পার বাস্তু তথা বৈজ্ঞানিক মতেও এমনটি করলে কিন্তু গৃহের অন্দরে অত্যন্ত পরিমাণে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়। দেখুন, জুতো পরে পরে আমরা প্রত্যেকেই বিভিন্ন স্থানে যাই এবং সেই জুতোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা কিন্তু লেগে থাকে, যার ফলে গৃহের অন্দরে সে জুতো পরে ঢুকলে বা সদর দরজার সামনে জুতো খোলা রাখলে আপনাদের কিন্তু গৃহে যে শুভ বাতাস প্রবাহিত হয় সেই বায়ু কিন্তু দূষিত হয় এবং সেই দূষিত বায়ু যখন আপনার গৃহের অভ্যন্তরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার গৃহে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বৃদ্ধি পাবে। সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন, কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু গৃহের সদর দরজার সামনে জুতো বা চপ্পল বা চামড়ার কোনো জিনিস ভুল করেও রাখবেন না। পঞ্চম যে জিনিসটি আপনাদেরকে আমি পুজোর আগেই বাড়ির বাইরে সরিয়ে দিতে বলবো সেটি হলো বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি। দেখুন, এমন অনেক সময় আমাদের সঙ্গে হয়ে থাকে যে ঠিকঠাক সময় না পাওয়ার কারণে বা সময়ের অভাবে কারণে দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে ঘড়ি বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেখুন, ঘড়ি আমাদেরকে ভালো সময় এবং খারাপ সময় দুটোই কিন্তু দেখায় এবং কি বাস্তুশাস্ত্র বলছে খারাপ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি দীর্ঘদিন বাড়ির মধ্যে পড়ে থাকলে নেগেটিভ এনার্জিকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে তোলে, যার ফলে অর্থের অপচয় হয়, কর্মে বাধা আসে, সফলতায় বাধা চলে আসে। দেখবেন হওয়া কাজগুলো আপনাদের হবে না, পেন্ডিং হয়ে পড়ে থাকবে। তাই খারাপ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি এক হয় মেকানিক ডেকে সারিয়ে নিন অথবা বাইরে কোথাও ফেলে দিন, ঘরের মধ্যে রাখবেন না। এছাড়াও দীর্ঘদিন ধরে কোনো হয়তো ইলেকট্রনিক্স জিনিস হয়তো খারাপ হয়ে পড়ে রয়েছে, যেমন ধরুন টিভি, ফ্রিজ, এসি বা ফ্যান, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিন্তু খারাপ হয়ে পড়ে থাকলে সেটি গৃহের মধ্যে রাখা উচিত নয়, বাস্তুশাস্ত্রের নিষেধ রয়েছে। এক হয় সরিয়ে নিন অথবা বাইরে কোথাও ফেলে দিয়ে ঘরের মধ্যে রাখবেন না, বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন। ষষ্ঠ জিনিসটি হলো মাকড়সার জাল। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, মাকড়সার জাল দুর্ভাগ্যের আরেকটি লক্ষণীয় কারণ। দেখুন, ঘর বাড়িতে মাকড়সার জাল থাকা খুবই অশুভ, কারণ এর ফলে পরিবারে অশান্তি, অর্থনৈতিক ক্ষতি, শারীরিক সমস্যা এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। এছাড়াও এই মাকড়সার জালের কারণে বাস্তুর দোষ তৈরি হয় এবং সেই পরিবারের সদস্যরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। এমনকি এই মাকড়সার জাল থাকলে পরিবারের সদস্যদের প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যের হানি হয়। সুতরাং দুর্গাপূজা আসার আগেই আপনারা বাড়িতে মাকড়সার জাল রাখবেন না, তৎক্ষণাৎ তা পরিষ্কার করবেন। সপ্তম যে জিনিসটির কথা বলবো তা হলো অনেক সময় আপনারা দেখবেন অনেকেই যেসব জিনিসপত্রগুলো ঘরে খুব বেশি ব্যবহার করা হয় না সেগুলো কিন্তু ছাদের উপরে গিয়ে রেখে দেন। এমন কাজটি কিন্তু কখনোই করা উচিত নয়। এর ফলে কিন্তু ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি তো বৃদ্ধি পায়ই, তাছাড়াও বাস্তুর মধ্যে কিন্তু অত্যন্ত এফেক্ট সৃষ্টি করে। দেখুন, অ্যাজ পার বাস্তু বাড়ির ছাদ সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। নোংরা আবর্জনা কখনোই বাড়ির ছাদে হতে দিবেন না। যদি আপনারা আপনাদের গৃহের ছাদ অপরিষ্কার করে রাখেন, সব কিছুই যদি ভাঙাচোরা জিনিস ছাদের উপরে তুলে দেন, তাহলে কিন্তু পরিবারের মধ্যে দারিদ্রতা নেমে আসবে এবং অত্যন্ত পরিমাণে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়ে যায়। সুতরাং এই বিষয়টিও একটু মাথায় রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।